আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين أما بعد সবাই কেমন আছেন? الحمد لله الحمد رب لله العالمين. بخير. عبد كمان سنة. আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। শুরু করি। আমরা গতদিন এই যে ফেল পরিচিতি, হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু ফেল, এইটা পড়তেছিলাম, বাট একটা লেভেলে গিয়ে থামছি। তো এটাকে আবার একটু রিপিট করব আর কি, হ্যাঁ, রিপিট করে সামান্য কিছু এক্সট্রা ইনফরমেশন যাবে। দেন আজকের ক্লাসটা শেষ করব। দেন নেক্সট ক্লাসে এইটার আপডেটটা পড়বো আর কি। তো আমরা মনে আছে যে আমরা কি পড়তেছিলাম, যে ইসম পড়ছি। সিলেবাসটা কি? ইসম পড়ছি, ইসমের বৈশিষ্ট্যগুলা পড়ছি, হার্ফের পরিচিতি শিখছি, সেগুলোর ব্যবহার করতেছি। এখন আমরা ফেল শুরু করছি। ফেলের জাস্ট একটা ক্লাসে আমরা কিছু পরিচিতি শিখছি, হ্যাঁ। তো আসলে ডিটেলসে ঢুকতেছি আস্তে আস্তে, ইনশাল্লাহ ঢুকবো সামনের ক্লাস থেকে। তো এখন জাস্ট আমরা পরিচিতি শিখতেছি। তো সেই ফেলটা আমরা এর আগে শিখছিলাম যে জুমলা দুই ধরনের, একটা জুমলা ইসমিয়া, একটা ধারণা নিছি মোটামুটি। আর জুমলা ফেলিয়া, এই ফেলটা শুরু করলে একই সাথে জুমলাতুল ফেলিয়া হয়ে যায়। তো কিভাবে হয়? একটা ফেল ওয়ার্ড একই সাথে একটা বাক্য, তো সেই বাক্যটাই জুমলাতুল ফেলিয়া। এরপরে সেই জুমলাতুল ফেলিয়ার আগে পিছে আরো কিছু যোগ হবে, হলে এটা আপডেট হবে। তো সেটাও সামনে শিখবো ইনশাল্লাহ। তো অলরেডি ফেল শুরু হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ একই সাথে জুমলাতুল ফেলিয়াও শুরু হয়ে গেল। সেইটাই। তো সেটা কিভাবে? আমরা ফেইলের ডেফিনেশন পড়তেছিলাম, যে একটা ওয়ার্ড, উদাহরণ হিসেবে একটা ওয়ার্ড আমরা বলছিলাম যে নাসারা, ফাআলা, জাআলা, এরকম যে অনেকগুলো ওয়ার্ড হতে পারে। এবং আমরা জানি, বলছিলাম যে ফেল মানে একেবারে অনেক বেশি, মানে 98% বা 99% ফেলই হয় তিন অক্ষর বিশিষ্ট। ঠিক আছে? তো আহ, হ্যাঁ, তিনটা ডিজিটে হয়। তো সেই তিনটা ডিজিটের সবসময় যে বেসিক ওয়ার্ড, যেমন ইংরেজিতে আমরা বলি সাপোজ ইট, ইএটি, ইট, তাই না? তো এরকম তারপরে আবার অনেক বেশি শব্দ দিয়ে হয়, ম্যানেজ, তাই না? অনেকগুলা অ্যালফাবেট থাকে। তো এরকম বিভিন্ন, কোনো লিমিট নাই, কিন্তু অ্যারাবিকে তিন অক্ষর দিয়েই হয় বেসিক ওয়ার্ড আর কি, হ্যাঁ। তো সেই তিন অক্ষরের মধ্যে এই যে ফাথা, জবর, জের, পেশ, এই যে এইগুলা যে কোনো স্টাইলে থাকতে পারে। তবে একেবারে বেসিক ফর্ম হচ্ছে যে লাস্টেরটায়, যেমন নুন, সদ, র, তাই না? লাস্টেরটায় জবর থাকবেই বেসিক ফর্মে, ঠিক আছে। আর সেকেন্ড লাস্ট, পিছন থেকে সেকেন্ড লাস্ট বা মাঝেরটায় কি থাকে? যে যে কোনো কিছু থাকতে পারে, জবর, জের, পেশ, যে কোনো একটা হইতে পারে। সাথে একটা তাসদিদ থাকতে পারে। অনেক ফর্মেই থাকতে পারে, হ্যাঁ। আর প্রথমটাতে কি হয়? প্রথমটাতে বেশিরভাগ ক্ষেত্রে জবর থাকবে, তবে অন্য ফর্মেও আসতে পারে। অন্য ফর্মেও আসতে পারে, যেমন ওটা একটা সুকুন দিয়ে প্রথমে একটা হামজা লাগাই দিল, হ্যাঁ, তাহলে কি হয়ে যায় এখানে? আনসরা, তাই না? হইতে পারে না? ওরকম ফর্ম হইতে পারে, হ্যাঁ। তারপরে মাঝেরটায় কি বলছিলাম, যে জবর, জের, পেশ যে কোনো হইতে পারে, তাসদিদ হইতে পারে। কিরকম হইতে পারে? যেমন নাসারা, নাসিরা, নাসুরা, তাই না? এরকম হইতে পারে। আবার কি হইতে পারে? নাসারা। আবার কি হইতে পারে? আনসরা। বুঝছেন? তারপরে ইনতাসারা, এরকম অনেকগুলা ফর্ম হইতে পারে। তো সেগুলো আমরা সামনে যত যাব তত বেশি ক্লিয়ার হব। আপাতত আমরা বুঝে নেই যে এই তিন অক্ষরের মধ্যে এইটার প্যাটার্নটা চেঞ্জ হইতে পারে, বাট লাস্টেরটা জবর থাকে বেসিক ফর্মে, হ্যাঁ।
মাঝখানেটাও চেঞ্জ হতে পারে, প্রথমটাও চেঞ্জ হতে পারে। হ্যাঁ, বিভিন্ন ফর্ম হতে পারে। তো নাসারা এটা বেসিক ফর্ম, এবং এটার একটা অর্থ আছে, এবং এটার অর্থটা আমরা এক একটার এক এক অর্থ থাকবে, এগুলো ডিকশনারি থেকে বের করতে পারবো ভবিষ্যতে আরো ডিপে যখন যাবেন। এবং আপনাদের জ্ঞাতার্থে বলি, যেটা আমি হয়তো গতদিন বলি নাই, অ্যারাবিকে প্রতিটা অ্যালফাবেটের একটা অর্থ মিন করে। অনেক বড় কথা বলে ফেলছি, কিন্তু খেয়াল করে দেখেন, অনেক ডিপের কথা বলছি। যে প্রতিটা, এই যে নুন, নুনের একটা অর্থ মিন করবে, সদের একটা অর্থ মিন করবে, রর একটা অর্থ মিন করবে, তিন অর্থ মিলায় একটা অর্থ মিন করবে। তাহলে তো মনে হচ্ছে খুব সহজ হয়ে গেল না, যে ওই অর্থগুলা শিখলেই তো হইলো না। কিন্তু না, এটা অনেক আসলে আপডেটের বিষয়, অনেক সাধনার বিষয়। আমিও যে সব বুঝি তা না, বাট এইটার মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ধরতে পারি। হঠাৎ হঠাৎ আপনিও পারবেন এক সময়, হ্যাঁ। তো সেটা কিভাবে আসে, সে এক বিরাট রহস্য। আসলে এটা বোঝানোর বিষয় না, এটা উপলব্ধির বিষয়। এইটা হয়তো এক সময় আপনারা অনেক ভালো পারতেও পারেন, আল্লাহ দিতে পারে। তো এটা যে কিভাবে হয় এটা খুব বোঝা মুশকিল। যেমন আপনি নুন সদ র, এটার একটা অর্থ আসবে, তাই না? এখন এটার যদি আপনি মাঝখানের একটা চেঞ্জ করে দিলেন, সে সে নসারা চেঞ্জ করে দিলেন, হ্যাঁ। তখন ওখানে সাপোজ অন্য একটা দিলেন, ধরুন কি দেয়া যেতে পারে, দেখেন তো, একটা কিছু একটা বলেন, হ্যাঁ। যে নাকিরা, ঠিক আছে, এরকম হলো নুন কাফ র, তাহলে তখন সেটার তো একটা অর্থ আসবে, তাই না? তো সেই অর্থটা কি হবে, নাসারার সমান হবে না, কিন্তু যেহেতু ওইটার মধ্যেও নুন আছে, ওইটার মধ্যেও র আছে, সো এইটার সাথে একটা কোনো একটা অ্যাঙ্গেলে দেখবেন একটা মিল পেয়ে যাবেন। ঠিক আছে, কারণ নুনের একটা অর্থ, রর অর্থ এইটার মধ্যে রয়েছে, এবং ওইটার মধ্যে ওইটাও, ওই দুইটাও রয়েছে। সো এক সাইডে দেখবেন মিল পেয়ে যাবেন। এবং যখন ওই প্রতিটা অ্যালফাবেটের একটা অর্থ আসে, সেই অর্থটা তখন দেখবেন যে আপনি ট্রেস করতে পারবেন যে কি অর্থ, সেন্সে কিভাবে চেঞ্জ হলো, সদ আর কাফ চেঞ্জের কারণে কিভাবে অর্থটা চেঞ্জ হলো। এরকম করে একটা অনেক দূরবর্তী একটা গ্রামার আছে, অনেক দূরবর্তী একটা সাধনা অনেকে করে থাকে। আমরা সবাই যেন সেই লেভেলে রিচ করতে পারি, তখন দেখবেন যে এর মজা কি। হ্যাঁ। তো আমিও যে পারি বলবো না, বাট সাধনারত থাকতে হবে। থাকবেন ভবিষ্যতে, হ্যাঁ। এখনই না, যখন সব গ্রামার গুলো হয়ে যাবে, মোটামুটি একটা লেভেলে আসবে, তখন আস্তে 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 আপডেট হইতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, ওই লাইনে ঢুকবো না, শুধু বললাম যে ঘটনাটা এরকম হয় আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমি এইটার একটা অর্থ আমরা বুঝি। সে আমরা গতদিন বলছিলাম নাসরা, তো এটার অর্থটা কি আসে, যে সে সাহায্য করেছিল, হ্যাঁ। সে হি হেল্পড। আচ্ছা, তাই হি হেল্পড, তাহলে কাজটা কি বোঝা যাচ্ছে, সাহায্য করার কাজটা শেষ হয়ে গেছে, এটা বুঝছিলাম। আর বুঝছিলাম যে এখানে যে এই সাহায্য করার কাজটা কে করতেছে, এই সে করতেছে। তার মানে অ্যারাবিকে যে কোনো ফেলের অর্থ যেটা আসে, সেটা থেকে দুইটা জিনিস বোঝা যাবে, কাজটা কমপ্লিট হয়েছে অথবা হয় নাই, এটা বোঝা যাবে। এবং বোঝা যাবে যে এই কাজটা কে করতেছে, সেটা বোঝা যাবে। তো কে করতেছে, এখানে এই যে সে কাজ করতেছে, সে হুয়া, হুয়া তো এখানে বলা নাই, বাট এই ফর্মের মধ্যে এক একটা ফর্ম থেকে বুঝতে পারবো যে এখানে প্রোনাউনটা কে। একটা প্রোনাউন থাকে, হ্যাঁ, দমির থাকে, সেই দমিরটা ওই ফর্মের মধ্যে বোঝা যাবে। তো এখানে সে বললে নাসারাত জেনারেল ফর্ম, তাহলে যদি বলি আমি সাহায্য করেছিলাম, তখন কি হবে, তখন এটার একটা ফর্ম আসবে। আমরা সাহায্য করেছিলাম, তুমি সাহায্য করেছিলে, তখন কি হবে, ওই ফর্মগুলো আমরা হয়তো নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসে শিখবো। বাট আমি বললাম যে যে কোনো একটা ফর্মের মধ্যে সেটার প্রোনাউন থাকে। তো অন্য প্রোনাউনটা কি আসবে, সেটা হচ্ছে যে বেসিক ফর্ম না, এইটা থেকে সেটা জেনারেট হবে আর কি, হ্যাঁ। এই যে নাসারা, এটা বেসিক ফর্ম, এইটার থেকে বিভিন্ন ফর্ম চেঞ্জ হইলে তখন প্রোনাউন গুলা চলে আসে। তো সেইটা জরুরি আলাপ, সেটা আমাদের হয়তো কিছু একটা চার্ট মুখস্থও করে ফেলবো। তো এটা সামনে হবে ইনশাল্লাহ। আপাতত বেসিক ফর্মটা বুঝলাম, যে এখানে একটা হুয়া ফর্ম থাকে। ওকে, এটা হচ্ছে বেসিক ফর্ম, এবং সেটা ইংরেজি আর যেভাবে যে বুঝেন আর কি, হ্যাঁ? তো এইটা হচ্ছে যে কাজটা কমপ্লিট হয়ে গেছে অর্থে। তাহলে কাজটা কমপ্লিট হয় নাই বা কাজটা চলতেছে, ওরকম হইলে যেটা শেষ হয় নাই, সেটা আরেকটা ফর্ম, ঠিক আছে। তো সেটার ফর্মটা কি, সেটা কিভাবে হয়, সেটাও ভবিষ্যতে শিখবো। বাট এখানে আমি একটা বললাম আর কি, নাসারা ইয়ানসুরু। তো ইয়ানসুরুর অর্থ কি আসবে, কমপ্লিট হয় নাই। তাহলে যেইভাবে আপনি বললে কমপ্লিট হয় নাই বোঝা যাবে, সেটা বলবো, ঠিক আছে। তো আমি বললাম যে সে সাহায্য করে, বা সে সাহায্য করবে, অথবা বললাম সে সাহায্য করতেছে, তার মানে কাজটা শেষ হয় নাই, চলতেছে বা চলবে, এরকম মিন করতেছে। ঠিক আছে, বা ইন জেনারেল যেভাবে বললে বোঝা যায় যে কাজটা কমপ্লিট হয় না, সেটা বলবো।
তো কোনটা বলবো, ট্রান্সলেশনে কোনটা বলবো, কনটেক্সট বলে দিবে আপনি কোনটা বলবেন। এইটা আপনাকে আমাকে শিখাতে হবে না। যখন আপনি একটা সেন্টেন্স শিখে ফেলবেন, তখন এই ফর্মটা পাইলে কি বলবেন আপনি নিজেই বের করে ফেলতে পারবেন, আপনার মনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো এটা কখন আমরা বুঝবো, যখন আমরা একটা টেক্সট বুঝতে চেষ্টা করবো, একটা আয়াত চেষ্টা বুঝতে করবো, তখন আপনি ঠিকই করে ফেলবেন ইনশাল্লাহ। তো আপাতত বুঝলাম কি, নাসারা ইয়ানসুরু। ঠিক আছে? তো এই নাসারা নুন সদ র, ইয়ানসুরের মধ্যেও দেখেন নুন সদ র আছে। ঠিক আছে? সো এই ফরম্যাটটা ওইভাবে হইলো। এখন এই ইয়ানসুরু এটা হচ্ছে একটা ফর্ম, এটার লাস্টে যেটা কমপ্লিট হয় নাই সেটার লাস্টে পেশ থাকে। ঠিক আছে? আর বাকিগুলা এক একটা এক এক রকম নিতে পারে। প্রথমটা কি থাকে, যেটা কমপ্লিট হয়ে গেছে সেটার লাস্টে কি থাকবে, জবর থাকবে। আর এইটার লাস্টে কি থাকবে, পেশ থাকবে। আর বাকিগুলা বিভিন্ন রকম নিতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেইটা এই যে যেটা আমরা লিখলাম, এইটার মধ্যে আমি বুঝতে পারছি যে কে করতেছে এবং কাজটা বোঝা যায়। সো এটা একটা বাক্য, ক্লিয়ার, সে সাহায্য করেছিল, এটা একটা বাক্য। হ্যাঁ, সে সাহায্য করে, এটাও একটা বাক্য। সো জুমলা তো ফেল ইটসেলফ এ সেন্টেন্স, ইটসেলফ এ জুমলা। ঠিক আছে? এটা বুঝছিলাম যে প্রতিটা ওয়ার্ডই একটা বাক্য। ওকে। আর কি বুঝছিলাম যে বাংলার সাথে তফাৎটা কি, যে এখানে কি থাকে, এই কর্তাটা থাকে, আর কাজটা কমপ্লিট হয়েছে কি না হয়েছে আহ, আহ, সেটা বোঝা যায়। এইটা আমরা গতদিন বুঝছিলাম, এখন রিভিশন করলাম। এতটুকু ক্লিয়ার সবার? কারো কোনো প্রশ্ন থাকলে? মাশাআল্লাহ। ওকে, রিপিট করলাম। হ্যাঁ, এরপরে আমরা বলছিলাম ফেল, তাহলে এই যে পুরা ঘটে গেছে আর পুরাটা ঘটে নাই, এটার উপর বেস করে দুই ধরনের, একটা কি মাদি আর একটা মুদারি। ঠিক আছে? মাজি বা মুদারি। ঠিক আছে? পারফেক্ট বা ইমপারফেক্ট, পুরা ঘটিত বা ঘটিত। তবে মাদি মুদারি এই শব্দ দুইটা লাগবে আমাদের। হ্যাঁ, আল ফেলুল মাদি, ফেলুল মুদারি, যা শুধু মাদি বলেন তাও চলবে, মাদি মুদারি। ঠিক আছে? এরকম। তো এই দুইটা হচ্ছে প্রকার। আরো অন্য সেন্সে প্রকার আসবে একটু, সেটা হয়তো অত ব্যবহার আসবে না, বাট আমরা পড়বো সব। মাদি মুদারি, মাদিটা কোনটা, যেটা পুরা কাজটা ঘটে গেছে, সেটার ফর্মটা কি, নাসারা, তাই না, ওই টাইপের। আর মুদারিটা কি, ইয়ানসুরু, ওই টাইপের হয়। হ্যাঁ, যেটা পুরাটা ঘটে নাই, ঘটবে বা ঘটতেছে এরকম। ওকে। তা আমরা কিছু উদাহরণ শিখছিলাম মাদি মুদারির, কিছু প্যাটার্ন শিখছিলাম। ফাআলা কি অর্থ বলছিলাম, সে ইয়াফআল করেছে, সে হি হি হ্যাজ ডান বা হি ডিড এরকম। তো ফাআলা ইয়াফ আলু, ইয়াফ আলু। ওকে, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, সে কাজটি করবে। করবে বা করে বা করতেছে, যেটা দিয়ে কাজটা ঘটে শেষ হয়ে যায় নাই সেটা বোঝা যাবে, সেটা বলা যাবে। ঠিক আছে? ফাআলা ইয়াফ আলু এই ফর্মে বলে ফেলবেন, মুখে যেটা আসবে বলে ফেলবেন, ভুল হইলেও অসুবিধা নেই, পরবর্তীতে একসময় বলতে বলতে দেখবেন ঠিক হয়েছে। তারপর আরেকটা শব্দ বললাম, জাআলা। জাআলা অর্থ কি, তৈরি করেছে। হি মেড, তাই না, হি মেড, সে তৈরি করেছিল। তাহলে কি হবে, জাআলা ইয়াজআলু, ইয়াজআলু, মাশাআল্লাহ, ইয়াজআলু। তারপরে কি হচ্ছে, ফাতাহা এ ইয়াফতাহু, খুলেছিল। ইয়াফতাহু, মানে এটা টু ওপেন, তাই না, হি হি ওপেন্ড। ঠিক আছে? সে খুলেছিল, কিছু একটা খুলেছিল। হ্যাঁ, ফাতাহা ইয়াফতাহু। ঠিক আছে? সে তারপরে এই খুলবে। টাইপের জাহাবা, জাহাবা মানে কি, হি ওয়েন্ট, যাওয়া, হ্যাঁ, গেল। হ্যাঁ গেল। জাহাবা ইয়াজহাবু, তাই তো, ইয়াজহাবু, জি স্যার। ইয়াজহাবু। আচ্ছা, তো এইগুলা এরপরে আরো কিছু শিখছিলাম, জাস্ট একটু রিপিট করে চলে যায়, তারপর নতুন জিনিসে আসবো ইনশাল্লাহ। তারপরে দরাবা ইয়াদ্রিবু, ইয়াদ ইয়াদরিবু, অর্থটা মনে করতে পারেন কিনা, আঘাত করা, প্রহার আঘাত, করে। আঘাত প্রহার, করেছে। আঘাত করা, এক্সাম্পল দেয়া, এরকম আর কি। হ্যাঁ, ইয়াদরিবু। হ্যাঁ, জি। তারপরে জলামা, জলামা জুলুম করা। হ্যাঁ, ইয়াজলিমু, অর্থ ইয়াজলিমু, লুকানো। হ্যাঁ ইয়াজলিমু, হ্যাঁ, জলাবা ইয়াজলিমু। তারপরে গফারা, ক্ষমা করা স্যার। ক্ষমা ইয়াগফির, করা। হ্যাঁ, ইয়াগ, ইয়াগ, يغفر ইয়াগফিরু। হ্যাঁ, ইয়াগফিরু। তারপরে সবারা, ক্ষমা, সবারা সবর করা, ধৈর্য ধারণ। ধৈর্য ধরা। ইয়াদ, ইয়াদ, يسرب ইয়াসরিবু, ইয়াসরিবু বলে ফেলবেন একটা। ঠিক আছে? বলে ফেলবেন। হ্যাঁ, ইয়াসবিরু হবে স্যার। ইয়াসরিবু। হ্যাঁ, কি হয়েছে, ইয়াসবিরু না, يسبر ইয়াসবিরু। ও يسبر এটা সবারা, ইয়াসবিরু, হ্যাঁ ইয়াসবিরু, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আরো কিছু ওয়ার্ড শিখি।
নাসারা নাসারা ইয়ানসুরু ইয়ানসুরু শুরু ইয়ানসুরু, একটু আগে আমরা এক্সাম্পল দিয়ে বুঝছিলাম। সাহায্য করেছিল তারপরে বললি যে সাজাদা, ইয়াসজুদু ইয়াসজিদু সাজাদা শব্দ থেকে বোঝা যায় না সেজদা করা, তাই তো? সে সেজদা করেছিল। ঠিক আছে, ইয়াস জিদু, ইয়াস জুদু, সরি ইয়াস জুদু। আচ্ছা, ইয়াসজুদু তারপরে দাখালা, দাখিল হওয়া, প্রবেশ করা ইয়াদখুলু অর্থটা প্রবেশ ইয়াদখুলু করেছিল, হ্যাঁ এরকম দাখালা। হ্যাঁ, দাখিল করছে, সে দাখিল করছে, সে প্রবেশ করছে। হ্যাঁ, ওই দাখিল অর্থ আসবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ইয়াদখুলু, ইয়াদখুলু। তারপরে খরাজা, খরাজা ইয়াক ইয়াখরুজু ইয়াখরুজু, ইয়াখরুজু, ইয়াখরুজু খারিজ করা। অর্থ মনে রাখবেন যেগুলো বাংলার সাথে মিলে কিছুটা, ওইটা সে ফলো করে অর্থটা মনে রাখার চেষ্টা করবেন। খরাজ, খরাজা, আচ্ছা খারিজ করা, আচ্ছা খারিজ করা, বের করে দেয়া, এরকম করে মনে রাখবেন। ঠিক আছে, ইয়াখরুজু, ওকে। এরপরে আরো আসি। হ্যাঁ, এরপরে আরো সামিয়া আসি। সামিয়া, ইয়াসমাউ ইয়াসমিউ ইয়াসমাউ, ইয়াসমাউ, আচ্ছা বলে ফেলেন, অসুবিধা নাই, একটু এদিক ওদিক হলে অসুবিধা নাই। ইয়াসমাউ, হুম, সামিয়া আলিমা ইয়াসমাউ। এবং আলিমা আসলে কেন বলে ফেলতে বলি জানেন? এটা কিন্তু অন্য ফর্মেও ব্যবহার হইতে পারে। যেমন কি বললেন না, ইয়াসমিউ, হইতে পারে, ওই ব্যবহারটা হইতে পারে। তো হইতে পারে আমি বুঝবো কিভাবে? ওটা ডিকশনারিতে ঢুকলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো ডিকশনারি হয়তো কেউ পারেন, না পারলে অসুবিধা নাই, ভবিষ্যতে শিখাবো ইনশাল্লাহ, যখন সময় আসবে, ওই পর্যায়ে আসবে। তার মানে কি, এটা ইয়াসমাও হইতে পারে, কোনো একটা ওয়ার্ডের অন্য ফর্মও হইতে পারে। হইতে পারবে কিনা সেটা আমরা ডিকশনারি দেখলে বুঝতে পারবো, হ্যাঁ, যে সেই ব্যবহারটা আছে কিনা, কখন ব্যবহার আছে। সো এই জন্য বলতেছি বলে ফেলবেন। ঠিক আছে, তো ব্যবহার করতে করতে একটা ফর্ম আপনার মাথায় চলে আসবে আর কি। ঠিক আছে, অসুবিধা নাই, ভুলটাকে ভুল বলবেন না, অসুবিধা নেই। আচ্ছা, আলিমা হ্যাঁ, আলিমা, ইয়ালামু ইয়ালামু ইয়ালামু, ইয়ালামু ইয়ালামু, রাইট ওয়ার্ড, হ্যাঁ, ইয়ালামু। আলিমা মানে জ্ঞান কি? জানা, ওই যে ইলম, জান হ্যাঁ ইলম ইলম থেকে, হ্যাঁ ইলম থেকে ওইভাবে আসবে। ঠিক আছে, তারপরে আসেন আমিলা, আমল করা, ইয়ামালু আমল করা। ইয়ামালু হ্যাঁ, ইয়ামালু হ্যাঁ, অর্থটা আমল করা, কাজ আমল আমল করেছিল করা, কাজ করা। হ্যাঁ, এইভাবে মনে রাখবেন, ইয়া আমালু, আমিলা ইয়া আমালু। ঠিক আছে, রহিমা, ইয়ারহামু ইয়ারাহ ইয়ারহামু, অর্থ করুণা রহম করেছিলেন দয়া করা, রহম করা, এরকম আর কি। হ্যাঁ, ইয়ারহামু, এরকম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরো কিছু ওয়ার্ড শিখি। হাসিবা ইয়াহসিবু হাসিবা, ইয়াসাবু ইয়াসহাবু ইয়াহ, ইয়াহ, ইয়াহসাবু ইয়াহ, ইয়াহসাবু ইয়াহ, ইয়াহসাবু 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 বা ইয়াহসিবু, দুইটাই হইতে পারে। অন্যগুলাও দুইটা হইতে পারে, কিন্তু এই দুইটার ব্যবহারটা কোরআনে দুই রকমই পাবেন আর কি। হ্যাঁ, কোরআনে পাবেন, হাদিসে পাবেন, এই জন্য আমি দুইটাই উল্লেখ করছি। অন্যগুলারও যে দুইটা নাই তা না, থাকতে পারে, ডিকশনারি দেখতে হবে। ঠিক আছে, এইটার ব্যবহারটা বেশি, এই জন্য দেখাইলাম আর কি। হ্যাঁ, ইয়াহসিবু, ওই যে এখন অর্থটা কিভাবে মনে রাখবেন? হাসিবা, হিসাব করা, তাই না? এরকম করে মনে রাখবেন, হিসাব করা, আচ্ছা ওই হিসাব করা, ওইভাবে হিসাব করা। তো এটা শুধু হিসাব করা, কাউন্ট করা, অনেকভাবে ব্যবহার হতে পারে, এই রিলেটেড ব্যবহারটা আসবে। ওকে, ওয়ারিসা, ওয়ারিস ইয়া হওয়া, ওয়ারিস হওয়া আর কি। ঠিক আছে, ওয়ারিসা, ইয়া রিসু। তাহলে ওয়াটা কই গেল? ইয়া রিসু, ওইভাবে করলে তখন ওই যে দুইটা, ওই মাঝখানের উইক লেটারটা এরকম অনেক সময় সরে যায় আর কি। হ্যাঁ, এটা অসুবিধা নাই, আপনি ধরেও চিন্তা করতে পারেন। ঠিক আছে, তারপরে কারুমা, ইয়াক ইয়াকরিমু ইয়াকরিমু, ইয়াকরিমু অর্থটা কি হইতে পারে চিন্তা করেন তো? কর্ম না, কারিম, সম্মানিত আমরা বলি না ওই যে কারিম, কারিম বলি না? কোথায় বলি কারিম? আহ ইয়া করিম ইয়া কারিম, হুকুম হ্যাঁ। করিম তারপরে এই যে আহ, আরো কোথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এক জায়গায় ব্যবহার করি, কোথায় দেখেন তো, কোথায় ব্যবহার করি? সাহাবায়ে কেরাম এরকম স্যার সাহাবা একরাম, এই যে মাশাআল্লাহ, সুন্দর করে বল, সাহাবা একরাম। একরাম মানে কি? সম্মানিত সাহাবারা। ঠিক আছে, এরকম। ঠিক আছে, ওইভাবে আসতেছে। তারপরে সম্মানিত হয়েছিল কারুমা, হ্যাঁ। ঠিক আছে, তারপরে ইয়াকরুমু, ওকে, আচ্ছা, হয় বা হবে এরকম। কাবুরা, ইয়াক কাবুরা, ইয়াকুল আচ্ছা কোথায় ব্যবহার করি এই শব্দটা? একটু মিল বাইর করেন তো, অর্থটা মনে রাখার জন্য।
কবিরা কবিরা আচ্ছা, গুনাহ, কবিরা তাই না? গুনাহ, কবিরা কবিরা গুনাহ মানে কি? বড় গুনাহ। বড় তাহলে গা এই যে বড় হওয়া, ভার্বে চলে আসবে না? বড় হয়ে যাওয়া, বড় হওয়া, ঠিক আছে, এরকম আসবে। সে নিজেকে ইয়াকবুরু, বড় বড় হয়েছিল, নিজেকে বড় করেছিল, এরকম আর কি। হ্যাঁ, কারুমা ইয়াক, রুম বুরু, সরি, কাবুরা, কাবুরা, হ্যাঁ, এক ইয়াকবুরু, বুরু, এক বুরু, ঠিক আছে, এক বুরু, এরকম। তো অর্থগুলো এইভাবে মনে করার চেষ্টা করবেন, করতে করতে একসময় দেখবেন একটা আয়ত্তে আসবে ইনশাল্লাহ। হুম। আচ্ছা, এইটা মনে হয় আলাপ করছিলাম, আল্লামা এই ফর্মে। তাহলে কি ওয়াজ দেখেন, এ পর্যন্ত যতগুলো ওয়ার্ড পড়লেন সবকিছুর কিন্তু লাস্টে জবর আসতেছে, তাই না? প্রথমে জবর আসতেছে, ভবিষ্যতে হয়তো কিছু থাকবে না, অল্প কিছু। তাহলে বেশিরভাগই প্রথমে আর লাস্টে থাকতেছে, লাস্টে থাকতেছেই, মাঝখানে একটা চেঞ্জ হইতেছে, ঠিক আছে, খেয়াল করছেন? তাহলে আল্লামা, হুম, ওয়াজ আল্লামা অর্থ কি? আলিমা শিখছেন, আইন লাম দিয়ে এর আগেও শিখছেন। এখন চেঞ্জটা কি আসলো? মাঝখানে সাদ্দা লাগাই দিছে, তার মানে লামটা দুইবার উচ্চারণ হচ্ছে। তাহলে দুইবার উচ্চারণ হচ্ছে মানে কি? ওইটার অ্যাকশনটাও দুইবার আসবে, বা বেশি জি বেশি স্যার আসবে। তো বেশি বেশি আসবে মানে কি? আলিমা কি ছিল? আলিমা শিক্ষা জানা, জেনেছিল। আর এটা কি হবে? আরেকজনকে জানানো। শিক্ষা দিয়ে খেয়াল করেন জিনিসটা, আলিমা মানে কি? নিজে জানা, ঠিক আছে। আর আল্লামা কি হচ্ছে? অন্যকে জানানো। তো অন্যকে জানানো মানে কি? শিক্ষা দেয়া, বুঝছেন? তো শিক্ষা দেয়া, যেহেতু লামটা দুইবার উচ্চারণ হচ্ছে, তো এইভাবে চিন্তা করেন, শিক্ষাটা বারবার দেয়া, বেশি বেশি জি দেয়া, জি এইভাবে চিন্তা করেন, ঠিক আছে। চিন্তা শক্তিটা বাড়াতে হবে ইনশাল্লাহ। তাহলে যেমন বলছি হ্যাঁ, ইউ আল্লামা, আজ ইউ ইউ আজ আল্লিম, ইউ আল্লিমু, ঠিক আছে। ফরম্যাটটা দেখেন, ইয়ার উপরে এ পর্যন্ত সব জবর ছিল, এখন কিন্তু পেশ আসলো, তাই না? ইউ আল্লিমু। তাহলে কখন পেশ আসে? এই সাদ্দা থাকলে পেশ আসে, এইটা একটা ফরম্যাট। ভবিষ্যতে এটা বারবার আমরা আলাপ করব, ঠিক আছে। তাহলে এই শিক্ষা দেওয়ার কাজটা কিন্তু যে টিচার, সেই না সাধারণত শিক্ষা দেয়, এবং শিক্ষা দেওয়ার কাজটা একবারে সাধারণত হয় না, ঠিক আছে, একবারে সাধারণত হয় না। একবার দিলে তখন সেটার আলাদা আরবি ইউজ হবে। আর যে সব সময় বেশি বেশি দেয়, তখন এই এই আল্লামা শব্দটা ইউজ হবে, ঠিক আছে। তাহলে একবার শিক্ষা দিলে তখন কি ব্যবহার হবে? তখন অন্য একটা ওয়ার্ড ব্যবহার হবে। তখন যদি দুই ধরনের ওয়ার্ড ব্যবহার হয়, তখন আপনার তাফসির করতে সুবিধা না, যে আল্লাহ এখানে কি বুঝাইছেন, ঠিক আছে, এরকম। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, এরকম অনেক ব্যাপার আছে, শব্দ দিয়েও তাফসির হয়, হ্যাঁ, গ্রামার দিয়েও তাফসির হয়। হ্যাঁ, নাজ্জালা, ইউনাজ্জিলু নাজ্জালা ইউনাজ্জিলু, হ্যাঁ, অর্থটা কি? বারবার অবতীর্ণ করা অবতীর্ণ করা, ঠিক আছে। আর যদি বলতাম নাজালা, সে অবতীর্ণ তখন হয়তো করেছিল হওয়া, হওয়া, তখন হয়তো হওয়া হবে, অবতীর্ণ হওয়া। আর নাজালা মানে অবতীর্ণ করা। আলিমা মানে কি? জানা, নিজে। আর আল্লামা মানে কি? অন্যকে জানানো। খেয়াল করেন জিনিসটা, নাজালা, নাজালা মানে কি হচ্ছে? নাজালা মানে অবতীর্ণ হওয়া, ঠিক আছে। আর নাজালা মানে অবতীর্ণ করা, করা, বুঝছেন? দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এই তফাৎটা একদম, পড়বো, একটু পরে পড়বো, অসুবিধা নাই, এখন না, একটু পরে। হ্যাঁ, আচ্ছা, নাজ্জালা, ইউ নাজ্জিলু ইউনাজ্জিল, ইউনজিলু, ইউনাজ্জিল, ইউনাজ্জিলু, হ্যাঁ, ওকে। তারপরে দেখেন কত্তালা, কত্তালা, ইউকাত্তিলু, ইউ কত্তিলু, হ্যাঁ। তাহলে কি? এটা হত্যা করা, হ্যাঁ। আচ্ছা, এটা কতল মনে রাখবেন করেছিল, কিভাবে? কাতালা, হ্যাঁ হ্যাঁ, হত্যা কতল করা, করেছিল, কতল কতল করা, করেছিল, কতল করেছিল, এইভাবে মনে রাখবেন। আর নাজালা মানে কি? নাজিল হওয়া, নাজিল হওয়া, ঠিক আছে, নাজিল হওয়া। আর আলিমা, ইলম থেকে, এরকম করে মনে রাখবেন, হ্যাঁ। জি সদ্দাকা, স্যার সদ্দাকা, সাদিক বলে, ইউসাদ্দিকু ইউসাদ্দিকু, ইউসাদ্দিক, ইউসাদ্দিকু, মনে সত্যবাদী, রাখবেন, হ্যাঁ, সত্যবাদী, সত্যবাদী হয়েছিল, এরকম, সত্যবাদী করেছিল আরেকজন, মানে বিশ্বাস করেছিল, হ্যাঁ, বিশ্বাস করেছিল, এরকম, ইউসাদ্দিকু। আচ্ছা, এখন অন্য ফর্মে যাই, আরেকটা ফর্মে যাই, দেখেন, সে, এই ফর্মটা কতদিন, কাতাবা, আচ্ছা, কাতাবা মানে কাফের পরে একটা আলিফ আছে, খেয়াল করছেন? তাহলে ফরম্যাটটা কি হলো? নর্মালি আমরা কি জানি? তিনটা। তাহলে এখানে কি তিনটা? কি কি? কাফ, তা, বা, তারা কাতাবা, তাই তো? তাহলে মেন ছিল কাতাবা, কাতাবা মানে লেখা, ঠিক আছে, লেখা। আচ্ছা, লিপিবদ্ধ করা, এরকম। তো এখন যখন একটা মাদ নিয়ে আসছে, তখন ফরম্যাটটা আগে যেমন কি ছিল, মাঝখানে তাসদিদ নিয়ে আসছিল, এখন প্রথমটার পরে একটা মাদ আনছে, তখন এইটা একটা গ্রুপ হইলো আর কি, হ্যাঁ। তো তখন কাতাবা, হ্যাঁ, কাতাবা, তখন কি হইলো? কাতাবা ছিল লেখা, আর কাতাবা মানে একজন আরেকজনকে লেখা, এরকম করে হবে জিনিসটা, মানে অ্যাকশন আসবে ওয়ান টু অ্যানাদার, ঠিক আছে, ওয়ান টু অ্যানাদার।
তখন কি লেখাটা যদি একজন আরেকজনকে লেখে তাহলে কি হয়? একজন আরেকজনকে লিখলে কি হয়? চিঠি দেওয়া হয়ে যায় না? জি স্যার। হ্যাঁ, এরকম আর কি ব্যাপারটা। অথবা একজন আরেকজনকে আবার মেসেজ লেখাও তো হইতে পারে নাকি? শুধু যে চিঠি লেখাই হবে তা না, তো মেসেজ লেখাও হইতে পারে। আমি আপনাকে লিখলাম মেসেজে, হোয়াটসঅ্যাপে লিখলাম, তাহলে এটাও তো লেখা হইলো, একজন আরেকজনকে লিখলাম না? সো এরকম সেন্সেও তখন কাতাবা ব্যবহার করা যাবে। বুঝছেন কথা? মানে থিঙ্কিংটা ওই লেভেলে আসবে যে এই স্টাইলে ব্যবহার হবে কাতাবা, মানে লেখার কাজটা একজন আরেকজনকে লিখবে, ওই সেন্সে তখন কাতাবা ব্যবহার হবে। ঠিক আছে? তাহলে কাতাবা মানে লেখা, আর কাতাবা মানে কি হচ্ছে? একজন আরেকজনকে লেখা। ঠিক আছে? তাহলে এই স্টাইলে মিনিংটা আসবে, খেয়াল রাখিয়েন এই ফর্মে। ওকে, তাহলে এটার ইউ কাতিবু, ইউ কাতিবু। তাহলে এই পেশ কখন আসলো? আল্লামার সময় আসলো, কাতাবার সময় আসলো। খেয়াল রাখিয়েন, আরো এক জায়গায় আসবে পরে। ওকে, আরেকটা ওয়ার্ড নেই। তাহলে ছিল কি? কতালা। এখন কি হলো? এরা পরে শিখছিলাম কত্তালা, ইউকাতিলু এখন কি আসলো? কতালা। তাহলে কি হবে বলেন? ইউকাতিলু আচ্ছা, সেটা তো আসলো। উপাধি। হ্যাঁ, আচ্ছা, মিনিং। যে উপরেরটা আমি একটু বুঝি নাই, যে কাতাবা এটা যে পেশ কেমনে করে আসলো, এটা একটু বুঝিয়ে দেন প্লিজ। না, পেশ কেমনে আসলো না, পেশটা আসবে, এটা মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, কি কারণ, কেন আসলো? এই যখন এই কাফের পরে যখন এরকম এই ফর্মে যখন আসবে তখন ইউ, ইউ দিয়ে শুরু হবে। যেমন আল্লামা, ইউ আল্লিমু, আল্লামা থাকলে ওই ফর্মে থাকলে ইউ হবে। হ্যাঁ, এরকম কা থাকলে, ক থাকলে, ক তালা এই থাকলে তখন কি হবে? ইউ, ইউ দিয়ে হবে। ইউ পেশ আসবে তখন। হ্যাঁ, এটা নিয়ম আর কি, মানে ফরম্যাটটা এরকম। তাহলে ক তালা কি হবে? ইউ ক তিলু। ঠিক আছে? এখন অর্থটা কি আসবে বলেন? কতলা। কতালা অতলা মানে একজন হত্যা করা। আরেকজনকে করলো। হ্যাঁ, জি, কতালা মানে অতলা হত্যা একজন। করা। এখন একজন একজন আরেকজনকে আরেকজনকে হত্যা করবে, তার মানে কি? এটা যুদ্ধ হয়ে যাচ্ছে না? জি স্যার। লড়াই হচ্ছে, লড়াই। জি মানে এ ওকে লেখে, ওকে, এ ওকে হত্যা করতে যাচ্ছে, ওকে হত্যা করতে আসতেছে। বোথ সাইডে আসবে। হুম। যেমন কাতাবা, ওইটাও সেম। এ ওকে লিখতেছে, ওকে লিখতেছে, তাহলে কি আদান প্রদান হচ্ছে। ঠিক আছে? তাহলে কতালা এটা কি হচ্ছে? কতালা, এ ওকে হত্যা করতে যাচ্ছে, ও হচ্ছে হত্যা করতেছে, তাহলে কি হলো? লড়াই হলো না? তাহলে কতালার অর্থ কি আসবে? লড়াই করা। সে লড়াই করেছিল, সে লড়াই করেছিল। বুঝতেছেন না? যেমন কতালা মানে যদি মাদ্রা না থাকে তখন কি হতো? সে হত্যা করেছিল। আর কত্তালা মানে কি? সে হত্যা করেছিল, হত্যাটাই ইন্টেন্সিটি লড়াই বেশি করে। ছিল, ইন্টেন্সিটি বেশি ছিল। আর কতালা তখন কি হলো? সে একজন আরেকজনের সাথে কতালা, লড়াই। মানে লড়াই হয়ে গেছে আর কি। ঠিক আছে? তাহলে কতালা ইউ কতিলু, ইউ কতিলু। ঠিক আছে? ওকে। জি। হ্যাঁ, তারপরে কমা, এই যে কফের পরে একটা মাদ আসছে। হ্যাঁ, আচ্ছা, কমা অর্থে কি? প্রথমে কমা আসেন, ক ওয়া মা। যদি মাত্রা না থাকতো কফ ওয়া। মাসুম আপা, আমরা তো নতুন, তো আমরা একটু শুনি, আপনি তো জানেন, আপনি একটু আস্তে আচ্ছা, বলেন। আচ্ছা, আস্তে আস্তে, হ্যাঁ, একটু হার্ড না হই। হ্যাঁ, শুনেন যে ক ওয়া মা, কমা, কমা মানে কি? যে এই যে বলে না যে দাঁড়ানো, দাঁড়ানো। কিয়াম করা, কিয়াম। আমরা বলি না জি। রাতে কিয়াম করা, মানে হচ্ছে রাতে দাঁড়ানো, সালাতের জন্য দাঁড়ানো, এটা হচ্ছে কিয়াম করা। কিয়াম বলি না, কিয়াম করো। হ্যাঁ, কিয়াম করা মানে হচ্ছে দাঁড়ানো। ঠিক আছে? তাহলে জি দাঁড়ানো। স্যার। এখন আসলো কফের পরে, কফের পরে একটা মাদ আসলো, ক ওয়া মা। এখন কি আসলো? একজন আরেকজনের সম্মুখে দাঁড়াইলো, তখন কি হলো বলেন? অর্থ কি দাঁড়াইলো? মানে দাঁড়ানো। সে কফ ওয়া মিম, এটার অর্থ হচ্ছে নর্মালি দণ্ডায় দাঁড়ানো। এখন একজন আরেকজনের সম্মুখে দাঁড়াইলে তখন কি হলো? ঘটনাটা কি হলো? প্রতিরোধ দণ্ডায়মান হলে, হয়েছিল। প্রতিরোধ করলো, তাই না? এরকম হয়ে গেল না জিনিসটা? প্রতিরোধ করলো না? ধরে না, আমি বলি কমা মানে আমি দাঁড়াইলাম, এমনি দাঁড়াইছি, নর্মালি দাঁড়াইছি বা নামাজে দাঁড়াইছি, এটা তো কমা। কফ ও আমিম, কম, কম করা, কিয়াম করা। ঠিক আছে? এরকম। এখন আমি বললাম কফের পরে একটা বাদ লাগাই দিলাম, তখন দাঁড়ানোটা কি? আমি আপনার সামনে দাঁড়ালাম, আপনি আমার সামনে দাঁড়াইলেন, তার মানে কি হইলো? একজন আরেকজনের প্রতিরোধ প্রতিরোধ। করলো। হ্যাঁ, এরকম আসবে, মিনিংটা এরকম আসবে। তো এটা থিঙ্কিং এর বিষয়। ঠিক আছে? ওকে, প্রতিরোধ করেছিল। তো আপনি তাহলে এইটার অর্থটা যে প্রতিরোধ করা, এটা কিভাবে মনে রাখবেন? প্রথমে চিন্তা করবেন, আচ্ছা মাদ্রা বাদ দেই, তাহলে কফ ওয়া মিম, কম, কিয়াম করা, কিয়াম করা মানে দাঁড়ানো। তাহলে এখন যেহেতু এই ফর্মে আসছে, তাহলে আমি দাঁড়াইলাম, আরেকজন আমার সামনে দাঁড়াইলো, আমি ওকে প্রতিরোধ, ও আমাকে প্রতিরোধ। বুঝেন না জিনিসটা? এরকম আসলো। ঠিক আছে?
আমি জানি না এইভাবে বোঝানো ঠিক হচ্ছে কিনা। তো এইটাই সিস্টেম আর কি। তাহলে কমা কি হচ্ছে? ইউ কয়িমু, কতালা ইউ কতিলু, কমা ইউ কয়িমু। ঠিক আছে? ওয়াটা হামজা হয়ে গেছে। হ্যাঁ, ওটা ইন্টারচেঞ্জেবল হয়। আমি বলি, এই জিনিসটা সামনে আসবে। হামজা, ইয়া, ওয়া, কি কি বলছি? হামজা, হামজা ইয়া, ইয়া, ওয়া, ইয়া ওয়া। এগুলা ইন্টারচেঞ্জেবল, একটা আরেকটা রূপ নিয়ে নেয় প্রয়োজনে, উচ্চারণের সুবিধার্থে। এগুলাকে বলে উইক লেটার, বাংলা যদি ইংরেজিতে বলে। মানে হামজা, ওয়া এবং ইয়া, এই তিনটা চেঞ্জেবল আর কি। মানে একটা আরেকটা চেঞ্জ হয়ে যায় আর কি। ওয়াটা ইয়া হয়ে যাচ্ছে, ইয়াটা ওয়া হচ্ছে, এরকম হতে পারে। ঠিক আছে? আচ্ছা, ওকে। আরেকটা ওয়ার্ড নেই। এখন বলেন এটা কি হবে? জাহাদা। তো এটা আসলে অত গ্রামারের দরকার নেই। জাহাদা হ্যাঁ, জিহাদ করার সেন্সে হুম, চলে আসেন। জাহাদা, জিহাদ করেছিল। ঠিক আছে? সংগ্রাম করেছিল, যুদ্ধ। প্রচেষ্টা জাহাদ, জাহাদা। তো কমা মানে প্রতিরোধ করা, এটা কতালা লড়াই করা। তাহলে জাহাদায় আর কতালার মধ্যে তফাৎ কি বলেন? একটা হলো প্রচেষ্টা স্যার। কোনটা? আচ্ছা, আমি বলি যে কতালা আর জাহাদা দুইটাই তো লড়াই করেছিল, মিনিং এ আসতেছে। তাহলে দুইটার মধ্যে তফাৎ কি? এই তফাৎ গুলা থেকেই তো আপনি নিজে তাফসীর কারক হবেন। বা কআমা, এর মধ্যে তফাৎ কি? Yes, sir. আসলে জাহাদা, এটা এইটা জাহাদ আসলে, আছে, হ্যাঁ বলেন। জিহাদ তো স্যার ইসলামের পক্ষে চেষ্টা করা স্যার। না, ওইটাও লড়াই তো হইতে আপনি পারে, এই লড়াইটা এইভাবে, ওইটার সেন্সে হইতে পারে। আর এইটা আছে জিহাদের অনেক। কথা বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, জিহাদ মানে এটা বহু পক্ষ, বহু সংখ্যায় থাকবে। মানে জিহাদটা মানে ধরেন সংগ্রাম, এটা বহু সংখ্যকের সাথে হবে, বহু সংখ্যকের সাথে বহু সংখ্যকের হবে, এরকম মিনিং আসবে। এরকম সেন্সে এটা ব্যবহার হয় নরমালি। ঠিক আছে? ওকে। বুঝেন নাই? 10 জন মিলে 10 জনের সাথে করতেছে, আর এটা জি ধরেন স্যার, একজনের সাথে একজনের, এরকম। এটা দুজনের মধ্যে বা হ্যাঁ, তিনজনের তবে মধ্যে। এইটারও তখন এটার ফরম্যাটটাও চেঞ্জ হবে। তারপরও এটা আর কি সেন্সটা অনেকটা এরকম আর কি। ওকে, জাহাদা ইউ জাহিদু, জাহিদু। ইউ জাহিদু। ওকে। এরপরে আরো কিছু শব্দ শিখি। জিহাদান। এখন দেখেন ফরম্যাটটা চেঞ্জ হয়েছে। ওটা দাখালা, বুঝাচ্ছেন স্যার। দাখালা এখন কি হয়ে গেছে? আদখালা। আদাখালা। এখানে রুট লেটার কিন্তু ওই তিনটাই, দাল, আচ্ছা, দাল, খ, লাম, তাই না? আচ্ছা। তাহলে হ্যাঁ, এখন ওই যে একটা নতুন হামজা আসছে। ঠিক আছে? রুট লেটার তিনটাই এখন ওই ফরম্যাটটা আছে। আগে যেমন মাদ্রা আসছিল না, ক, তালা মাঝখানে আসছিল, এখন প্রথমে আসছে। হ্যাঁ, একটা হামজা আসছে। তাহলে আদাখালা। এখন এই যে আদাখালা, এইটার অর্থ কি? তাহলে আমি দা- দাখা দাখাল, দাখিল, দাখালা অর্থ কি শিখছিলাম? দাখিল করা নাকি? প্রবেশ। দাখিল। প্রবেশ প্রবেশ করা। করা। তাইলে দাগখালা তো আর পড়ি নাই, তাই না? দাগখালা তো পড়ি নাই। তাহলে দাগখালা যদি থাকতো, ওটা যদি কোথাও ব্যবহার হয়, তখন ওটার অর্থ কি আসবে? প্রবেশ করাটা বেশি বেশি, নাকি এরকম আসবে না? হুম। হ্যাঁ, বেশি বেশি বা ইন্টেন্সিটি বেশি আসবে। আর আদা খালা এই ফরম্যাটে আসলে প্রবেশ করাটা সম্পূর্ণরূপে হবে। প্রবেশ করাটা সম্পূর্ণরূপে প্রবেশ করলো। ধরেন সে প্রবেশ করেছিল, ঠিক আছে? তো সে প্রবেশ করেছিল, মনে করেন যে অর্ধেক প্রবেশ করেছিল, যে সে প্রবেশ করার কাজটা শেষ, তো এটা তো মাদি হয়ে গেল। কিন্তু যদি বলি সে অর্ধেক প্রবেশ করেছিল, তাহলে তখন আতখালা হবে না। সে ফুল প্রবেশ করেছিল, সেইটা হবে আতখালা। ঠিক আছে? তাহলে সম্পূর্ণরূপে অর্থে আসবে, সম্পূর্ণরূপে পুরাঘটিত আর কি। ঠিক আছে? এরকম। এবং সেটা এই প্রবেশ করেছিল না, এটা হচ্ছে অন্যকে প্রবেশ করাইছিল, এরকম অর্থে আসবে। ঠিক আছে? হ্যাঁ। আগে ছিল, যখন বলি যে আল্লামা শিক্ষা দিয়েছিল, ঠিক আছে, ওইটাও অন্যকে দিয়েছিল। আর এইটা পুরোপুরি আসলে অন্যকে জন্যই আসবে, নিজের জন্য আসবে না। অন্যকে ঘটনাটা ঘটাইছিল, অন্যের উপরে কাজটা গিয়ে পড়বে, এরকম। তাহলে আদখালা ইউদু খিলু, আদখালা কি হবে? ইউদু খিলু। ফিল। হ্যাঁ। তাহলে ইউ কিন্তু 3 জায়গায় আসলো। ঠিক আছে? কোন কোন ফর্মে আসে ভবিষ্যতে মুখস্থ হয়ে যাবে আমাদের, এখন না হইলেও। তারপরে আখরাজা, খরাজা ছিল, আখরাজা। খারিজ মানে কি? বের হওয়া না? তাহলে আখরাজা মানে কি? অন্যকে বের করা, তাই তো? জি। অন্যকে বের করেছিল, বের করে দিয়েছিল। ইউখরিজু।
বলেন আনজালা। সে নাজিল করেছিল নাজিল করেছিল, অন্যকে না, মানে অন্য কিছুকে নাজিল করেছিল। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করে দেখেন, নাজালা, নাজ্জালা, আনজালা, তিনটা অর্থ আসতেছে, তাই না? নাজালা মানে অবতীর্ণ হওয়া, নাজ্জালা মানে অবতীর্ণ করা বারবার করে রিপিটেডলি, আর আনজালা মানে এইটা অবতীর্ণ করা কিন্তু এটা পুরোপুরি অবতীর্ণ, একবারে নাজিল হওয়া। ঠিক আছে, তাহলে কোনটা কখন ব্যবহার হবে টের পাবেন কোরআনের ক্ষেত্রে। নাজালা, নাজ্জালা, আনজালা, তাই না? নাজিলা আনজালা। হ্যাঁ, অর্থ বিভিন্ন রকম আসবে, ভবিষ্যতে আরো ক্লিয়ার হবে, জাস্ট এখন একটু জাস্ট শুনে যান, ঠিক আছে? ভুলে যাবেন, ভবিষ্যতে আস্তে আস্তে ঠিক হবে। আনজালা, ইউনজিলু, তাই না? আসলামা, আনজালা যদি ইউনজিলু হয়, আসলামা কি হবে? ইউসলিমো। ইউসলিমু। ঠিক আছে, ইউসলিমু। আসলামা অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে? ইউসলিমু। আসলাম মানে সালাম সালামি স্যার। হ্যাঁ, সাবমিট করা, নিজেকে সাবমিট করা। ঠিক আছে, কাউকে মানে নিজেকে এখানে। ঠিক আছে, তা নিজের কি, নিজের ইচ্ছা প্রবৃত্তিকে সমর্পণ করে দেয়া, সাবমিট করে দেয়া। এবং এই শব্দ থেকেই আসলো ইসলাম। তাহলে ইসলাম মানে কি? নিরাপত্তা। নিজেকে সমর্পণ করে দেয়া। সালাম মানে শান্তি না ওস্তাজি? সেটা তো সালাম, সেটা তো আসলামানার থেকে আসে নাই, সেটা অন্য জিনিস। আর এটা হচ্ছে আসলামা। ঠিক আছে, আসলামা থেকেই আসবে ইসলাম, ওটা সরফে গিয়ে শিখবেন। আসলামা থেকে ইসলাম হয়। তা আসলামা শব্দের অর্থ হচ্ছে সমর্পণ করে দেয়া, নিজেকে সমর্পণ, নিজের ইচ্ছাকে প্রবৃত্তিকে আল্লাহ এবং রসুলের অর্ডারের কাছে সমর্পণ করে দেয়া। ঠিক আছে, তো এই সমর্পণ করে দেয়া, এই সমর্পণ করাটা কি রকম হবে? পুরোপুরি, তাই না? পূর্ণভাবে। তাহলে ইসলাম অর্থ বুঝছেন? পূর্ণ করে ভাবে নিজেকে সমর্পণ করে দেয়া, বুঝছেন? এইভাবে আসবে আর কি মিনিংটা। আচ্ছা, আমরা একটু অনেকগুলা ওয়ার্ড শিখছেন। এখন আসেন, এই প্রথমে এই শব্দটা শিখছিলেন না এক সময়? কি শিখছিলেন বলেন, নাসারা কি শিখছিলেন? নাসারা অর্থ কি? নাসারা সে সাহায্য করেছিল, বা হি হেল্প, তাই না? এরকম। আচ্ছা, তাহলে কাজটা কমপ্লিট নাকি? আচ্ছা, এই কাজটা আপনি সাহায্য যদি কাউকে করেন, তাহলে সাহায্য আপনি করলেন, সাহায্যটা কার উপরে গিয়ে পড়লো? কাজটা কার উপরে, ফলটা কার উপরে গিয়ে পড়লো? অন্যের উপরে। অন্যের উপরে গিয়ে পড়লো। ঠিক আছে, এইটা একটা সেন্স। আচ্ছা, আমি বললাম দরাবা। দরাবা অর্থ কি? প্রহার করা স্যার। প্রহার করা। আপনি প্রহার করলেন, মাইর দিলেন, মাইরটা কে খাইলো? আরেকজন। আরেকজন। ইফেক্টটা পড়তেছে কার উপরে? অন্যের উপরে। হ্যাঁ, এই যে অন্যের উপরে গিয়ে পড়তেছে, মানে কাজের ইফেক্টটা গিয়ে পড়তেছে অন্যের উপরে। এটা হচ্ছে মুতাআদ্দি। শব্দটা মনে রাখতে হবে, কি এটা? মুতাআদ্দি। হ্যাঁ, মুতাআদ্দি। ঠিক আছে, কাজটা, ক্রিয়াটা অন্যের উপরে পড়া বুঝাচ্ছে, এটাকে কি বলতেছি? মুতাআদ্দি। হ্যাঁ, ফেলুল মুতাআদ্দি। এটা বাংলায় কি বলি আমরা? সকর্মক ক্রিয়া। জানি না সকর্মক বলে কি না, আমি জানি না সকর্মক কি বলে না, আমি ঠিক বুঝতেছি না। যাই হোক আর কি, হোয়াট এভার। মুতাআদ্দি মানে কি? কাজটা অন্যের উপর গিয়ে পড়বে, এটা মনে রাখবেন। ঠিক আছে, ওই আবার ওই বাংলাটা মনে রাখতে গিয়ে মাথা গন্ডগোল করার দরকার নাই। সেন্সটা থাকবে কি? মুতাআদ্দি মানে কি? কাজটা অন্যের উপর গিয়ে পড়বে। আচ্ছা, তাহলে নিজের উপরে পড়লে কি হবে দেখি তো, অন্যের উপর যদি না পড়ায়। যেমন জালাসা। জালাসা মানে বসা, বসা। তা বসলে আপনার ক্রিয়াটা কার উপর পড়লো? আপনি তো বসলেন, নিজের উপরে। আপনি তো বসাটা নিজের উপরই পড়তেছে। যদিও কেউ কেউ বলতে পারে এটা চেয়ারের উপর পড়তেছে, আসলে এটা তো ওইটা তার না, আপনি তো হিট করেন এই চেয়ারকে, আপনি বসছেন, কাজটা বসা। বসার কাজটা আপনার নিজের জন্যই করছেন, ইফেক্টটা আপনার উপর পড়ছে। ঠিক আছে, আপনি নিজেই হয়তো অন্য উদাহরণ দিলে অন্যর উপরে হয়তো হ্যাঁ, সে বসেছিল, তার বসাটা সে, ওই সের উপরই পড়ছে আর কি। ঠিক আছে, এরকম। আচ্ছা, আরেকটা ওয়ার্ড বলি, সবারা, সবর করলেন। সবর করাটা কার উপর পড়লো? নিজের উপরে। নিজের উপরে। আপনি সবর করছেন, অন্যের উপর ইফেক্টটা যায় নাই তো, ইফেক্টটা নিজের উপর। সবারা। তাহলে এই টাইপের যেগুলা অর্থটা আসবে, সেটা কি? সেটা কি? লাজিম। সেটা কি? লাজিম।
আর ফেলে অন্যের উপরে পড়লে সেটা কি মুতাআদ্দি। তাহলে এটাকে কি বলবো? নিজের উপর পড়া বুঝাইলে কি হবে? লাজিম। ঠিক আছে, লাজিম। লাজিম। লাজিম মানে কি নিজের উপর পড়তেছে, ওই অকর্মক সকর্মক এটাই এটা তো বাদ দাও। সকর্মক হওয়া উচিত না স্যার? হ্যাঁ হ্যাঁ। এটাই কি সকর্মক আচ্ছা হওয়া তাহলে উচিত এটা নাকি? হয়তো ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে, আমি হয়তো এমনি টাইপ করছি কিনা আর জানি না। এটা স দেখে মানে নিয়ে নিজের উপর কর্ম, এরকম না যে মানে যাই অর্থ না, দেখে এই মনে জন্য বললাম আসলে ভুলে যান, আমি কিন্তু আগেই বলছি এটা ভুলে যান, ওটা মনেই করিয়েন না, ঠিক আছে? যদি আমিও ভুল করে থাকি বা ভুল নাও করে থাকি, ওই জিনিস মাথায় রাখেন না। আপনি মুতাআদ্দি মানে অন্যের উপর পড়বে, আর কি লাজিম মানে লাজিম মানে নিজের নিজের উপর উপর পড়বে। পড়বে। বাকি ব্র্যাকেটের কথা ফেলে দেন, এটা আমি মনে হয় ভুল করছি দিয়ে, ঠিক আছে? ভুলে যান, ওটা ভুলে যান, ওটা ভুল হোক ঠিক হোক ভাব দেন ওটা, ঠিক আছে? তাহলে একটা কি অন্যের উপর পড়া বুঝবে, তাহলে আরেকটা মুতাআদ্দি অন্যের উপর মুতাআদ্দি পড়বে। আর নিজের উপর পড়া বুঝলে কি লাজিম। হবে? লাজিম। লাজিম, হ্যাঁ, তো এই গ্রামারটা মুতাআদ্দি, ভবিষ্যতে লাজিম। লাগবে আর কি, ঠিক আছে? এবং এটা কোরআন বোঝার হাদিস বোঝার ক্ষেত্রে লাগে অনেক সময়। ওকে, তো ওই যে যতগুলা আমরা অনুবাদ একটু আগে শিখছি, ভুলে গেছেন অসুবিধা নাই, ওই সেগুলোর মধ্যে এই দুইটা ফর্মই থাকে, হয় মুতাআদ্দি হয় নাই লাজিম হয়, ঠিক আছে? তো আবার ফেলে এরকম অসংখ্য ওয়ার্ড আছে, যদি কেউ মুখস্থ করতে চান, আজকে কিছু ওয়ার্ড শিখছেন, এই যে নাসারা ইয়ানসুরু দেখছেন, হ্যাঁ, স্যার বালাগা, বালাগা, ইয়াবলুগু, ঠিক আছে? লোক, এখানে শুধু লেখা আছে যে সাহায্য করা, আসলে হবে কি সে সাহায্য করেছিল নাসারা, আর ইয়ানসুরু কি হবে সে সাহায্য করে করবে, ওইটা বুঝে নিবেন, ঠিক আছে? বালাগা, ইয়াবলুগু, বালাগা, বালাগা মানে কি পৌঁছানো। পৌঁছানো, এরকম আর কি। তারপরে তারাকা, তারাক মানে তরক করা, বলে না সে তরক করছে, নামাজ তরক করছে, তরক করা মানে কি ত্যাগ করা। জি, ছেড়ে তারাকা দাও। তারিখ ইয়াতরুকু, তারিখ করে সেটা। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? তারপরে ওই যে সৌদি আরবে বলে তারিখ তারিখ, সেটা কি তারাকা? এইটা সেটা না, তারিখ মানে ওইটা হচ্ছে রাস্তা, তারিখ মানে হচ্ছে রাস্তা, বলে তারিখ তারিখ তারিখ, এটা হচ্ছে রাস্তা 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 এরকম বলে আর কি। ও আচ্ছা, ওই যে বলে না এটা তরিকা বানান তরিকা, তো হবে। হ্যাঁ তো তরিক, দিয়ে সব দাড়িটা আছে তা। হ্যাঁ হ্যাঁ তরিক তরিক, ওইটা হচ্ছে ত দিয়ে, হ্যাঁ। ওই যে বলে না যে কোন তরিকায় চলে, মানে কোন রাস্তায় চলে, বুঝছেন না? আচ্ছা। ওইখান থেকে তারিখ তারিখ তারিখ, তো এটা কি বলে, পুলিশ বলে তারিখ তারিখ মানে কি, ঠিক আছে? এই আর কি, না বুঝলে যা হয় আর কি। আচ্ছা, তারপর দেখেন হাসারা পড়ছেন না, হাসর, হাসরের ময়দানে হাসর, এই হাসর মানে হচ্ছে কি হাসারা, হাসারা মানে কি যে সমবেত হওয়া, হাসরের ময়দানে সমবেত হইতে হবে না, ইয়ে করতে একটা ময়দানে সমবেত হইতে হবে। আসলে হাসর কেন বলে যে সবাইকে সমবেত হইতে হবে, দ্যাটস ওয়াই হাসারা, বুঝছেন? হাসারা ইয়া ইয়া শুরু, এরকম। গরু। এই যে হাকুমা, হাকামা, সরি হাকামা, হাকিম বলে হাকিম বলে না, হাকিম জি, মানে হাকিম, হাকিম মানে কি, মানে বিচার, হ্যাঁ বিচারক। হাকিম বিচার, মানে বিচারক আর কি, বিচারক। বুঝছেন? তা হাকামা বিচার। মানে কি বিচার করা, সে বিচার করেছিল, ইয়াহকুমু। তাহলে ওই বাংলা শব্দের সাথে মিলায় মিলায় অর্থ মনে রাখার চেষ্টা করে, খারাজা বের হওয়া, ঠিক আছে, ইয়াখরুজু, ঠিক আছে? তারপরে কি দেখেন এটা কি, খলাদা, খলা, হ্যাঁ, খালিদুন, হুয়া হুম খালিদুন, এরকম পড়ছেন না? হ্যাঁ, ওই যে খালিদুন, খালিদুন মানে কি চিরজীবী হওয়া, চিরস্থায়ী হওয়া, জান্নাতে গিয়ে চিরস্থায়ী মানে এই হবেন সেইটা। কাজটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন খালিদ। জায়গায় আছে জাহান্নামীদের জন্য বলা হয়েছে তারা সেখানে চিরস্থায়ী হবে, মানে আর বের হইতে পারবে না। জান্নাতীদের জন্য বলা হয়েছে জান্নাতে ঢুকবে, সেখানে খালিদুন মানে কি তারা সেখানে চিরস্থায়ী হবে, আর বের হবে না, এরকম করে বোঝানো আছে। তারপরে দেখেন খলাকা, খলাকা খালিক বলি না, মানে সৃষ্টি আর কি, সৃষ্টি করা, হ্যাঁ সৃষ্টি করা। হ্যাঁ, এরকম অনেকগুলা পাপের, দাখালা, তারপরে কি এটা কি জাকারা, জাকারা জাক, মানে কি ওই যে জিকির করা, আমি বলি না জিকির করা, এই যে জাকারা, জাকারা মানে স্মরণ করা। তো এই যে রাজাকা, রাজ্জাক, হ্যাঁ রিজিক, রিজিক পাইছেন না রিজিক শব্দটা, এই যে রাজাক, রাজাক এখান থেকে ইয়ার জুকু, এইখান থেকে আরো অনেক শব্দ তৈরি হবে, সেগুলো ভবিষ্যতে আমরা ফরম্যাটটা বুঝবো। হয়তো বলতে পারেন শুধু সব ভবিষ্যতেই হচ্ছে, কবে হবে? এটা হবে এক সময়ে, আপনি করতে করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই দেখেন ফাতাহা, ইয়াফতাহু, এরকম অসংখ্য ওয়ার্ড আছে, আমি এগুলা রিপিট করলাম না, আপনারা এগুলা পড়ার ইচ্ছা থাকলে এখান থেকে পড়বেন, অনেকগুলা শীট আছে আমি দিয়ে রাখছি, পিডিএফটা দেয়া থাকবে, আপনারা পড়ে নিতে পারেন বিভিন্ন ফর্মে যেগুলা শিখছেন। যে স্ক্রিনশটটা নিতে পারলাম না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।